দখলদার ইসরায়েলি বাহিনীর ফিলিস্তিনে চালানো গণহত্যা এবং আগ্রাসনের বিরুদ্ধে খুলনা নগরী আজও ছিল উত্তপ্ত। খুলনাবাসীর চোখে জল, কিন্তু অন্তরে প্রতিশোধের জ্বলন্ত আগুন। খুলনা শিববাড়ি চত্বরে সকল ছাত্র সংগঠনের সমন্বয়ে গণজমায়েত এবং বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছিলেন ছাত্র সমাজ। বিকাল 4টা নাগাদ মিছিলে মিছিলে প্রকম্পিত হতে থাকে শিববাড়ি চত্বর। ইসরায়েলি আগ্রাসন এবং পণ্য বয়কট চেয়ে স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভ সমাবেশ থেকে। শুধুমাত্র ইসরায়েল নয়, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেও বক্তব্য রাখেন বক্তারা। বিগত 16 বছর গুম খুনের রাজরানী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, সেটিও এক ধরনের আগ্রাসন বলে বক্তব্যে স্পষ্ট শোনা যায়। খুশি হওয়ার কোনো অবকাশ নেই, কারণ রাত যত গভীর হয় সকাল তত নিকটে চলে আসে। যদি নীরব হয়ে যায় তাহলে বুঝতে হবে বড় কোনো শিকারের অপেক্ষায় রয়েছে। মুসলমানরা যদি নীরব হয়ে যায়, মুসলমানরা যদি থেমে যায়, তাহলে সারা বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টানদের একথা বুঝে নিতে হবে, তাদের খেলা শেষ। আগামী বিশ্ব হবে মুসলমানদের বিশ্ব। আমরা মরতে ভয় পাই না, এজন্য ওই নেতানিয়াহুকে বলতে চাই, যতই তোমরা মুসলমানদেরকে হত্যা করো, ততই তোমরা শুনে রাখো, একজন মুসলমানকে হত্যা করলে 10 জন মুসলমান তোমাদের জন্য দাঁড়িয়ে যাবে। বন্ধুগণ, সময় বেশি নয়, এজন্য বলতে চাই, আমার চোখ এখন আর কিছু দেখে না। আমার চোখ দেখতে পায় ফিলিস্তিনি ছোট বাচ্চাদের রক্তাক্ত চেহারা। বন্ধুগণ, আমার চোখ এখন কিছু দেখে না, আমার কান এখন কিছু শোনে না, আমার কান এখন শুনতে পাই আত্মচিৎকার আমার ফিলিস্তিনি ভাই বোনের। 17 বছর রাতের ভোট দখল করে 17টি বছর বাংলাদেশের মানুষের গায়ে উঠে পড়েছিল, যেমনি ভাবে আমাদের সকলেরই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে তার পতন ঘটিয়েছি, তেমনি ভাবে ইসরায়েলের নাম নিশানাও একদিন এই পৃথিবীর বুক থেকে উড়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমরা ভারতীয় কোন নোংরা আধিপত্যবাদ সহ্য করব না, আমরা আমেরিকান কোন আধিপত্যবাদ সহ্য করব না। এই পৃথিবীতে সকলের অধিকার যেমনি ভাবে সমান, ঠিক তেমনি ভাবে এই ফিলিস্তিনের অধিকারও সমান। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের অধিকার নিয়ে লড়াই করব, যতদিন ফিলিস্তিন সার্বভৌমত্ব স্বাধীনতা না পাবে, আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। গতকাল সমাবেশ শেষে খুলনা নগরীতে যারা লুটপাট করেছিল তাদের গ্রেপ্তার চেয়ে বক্তব্য রাখেন খুলনা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। গতকাল খুলনায় যে ঘটনা ঘটেছে, আমরা কি সেটাকে সমর্থন করি? কোন ছাত্র কি এই ঘটনা ঘটাতে পারে? আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে আটক করুন। এখানে আমাদের বুঝতে হবে, যারা এই বাটার শোরুম থেকে আমি দেখলাম জুতা চুরি করতেছে, কোন স্টুডেন্ট কি কখনো চুরি করতে পারে? এটা আমাদের বুঝতে হবে। আমাদের জুলাই অভ্যুত্থানেও এরকম হয়েছে, বিপ্লবীরা যখন মাঠ ছেড়ে পালিয়ে যায় তখন চোররা চুরি করতে ব্যস্ত হয়ে পড়ে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা ইতিমধ্যে 31 জনকে আটক করেছে এবং আরো যারা যারা এর সাথে জড়িত আছে আমরা তাদেরকে আটক করার জন্য আমরা আহ্বান জানাই এবং আমরাও তাদেরকে সহযোগিতা করতেছি। এবং আমরা আজ থেকে আমরা সতর্ক আছি যে আর যেন এরকম কোনো ঘটনা না ঘটে। আমরা সেই আগস্ট থেকে আমরা যেভাবে মসজিদ মন্দির সহ আমরা যেভাবে সংখ্যালঘুদের পাহারা দিয়েছি, আমরা যেভাবে সবাইকে পাহারা দিয়েছি, আমরা কি আমাদের ব্যবসায়ী ভাই বোনদের জন্য তাদের যদি ক্ষতি হয় আমরা কি ভালো থাকবো? যারা এখানে কোটি কোটি টাকা
ইনভেস্ট করছে তাদের ক্ষতি হলে আমরা তো ভালো থাকবো না। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে এবং আমাদের পূর্ববর্তী ভাইয়েরা যেরকম বলেছেন আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে ফিলিস্তিনি কোনো পণ্য এই দেশে আর ঢুকতে পারবে না। আপনারা সেই ইসরায়েলি কোনো পণ্য আর এই দেশে ঢুকতে পারবে না, আপনারা সেই ব্যবস্থাটাই করবেন। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল। গুগল ম্যাপ থেকে ফিলিস্তিনের মানচিত্র মুছে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে অগ্নিঝরা বক্তব্য রাখেন খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক রাজু হাওলাদার। এই মানচিত্র থেকে আমি দেখেছি গতকালকে যে ফিলিস্তিন নামটা উঠিয়ে দিয়েছে। এই ফিলিস্তিন গুগল মানচিত্র থেকে উঠিয়ে দিলে কি ফিলিস্তিন মুছে দেওয়া যাবে? এই ফিলিস্তিন নাম বাংলার কোটি জনতার মনে থাকবে। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, ইসরায়েল যে কাণ্ড করেছে, ইসরায়েল অতি শীঘ্রই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এখান থেকে বলতে চাই, এই ইসরায়েল আমাদের মুসলিম বিশ্বের কয়েকটি দেশের মাঝখানে দেখেছি, তারা যে এখনো চুপ করে রয়েছে। আমাদের পূর্বের বক্তব্য ভাইরা বলেছেন যে সিংহ চুপ করে থাকলে কিন্তু যখন গর্জে ওঠে তখন কিন্তু সবাই পালিয়ে যেতে বাধ্য হয়। সুতরাং এই ইসরায়েল আর ইহুদি বংশধরদেরকে বলতে চাই, মুসলিম জানের দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। বক্তব্য রাখেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। ফিলিস্তিনে গাজার নিরীহ মানুষের উপরে ইসরায়েল কর্তৃক যে বর্বরচিত হামলার প্রতিবাদ জানিয়ে খুলনার শিববাড়ির মোড় থেকে খুলনার সকল ছাত্র সংগঠন যে প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি স্মরণ করতে চাই, এই ইসলামী আন্দোলনকে এগিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। পাশাপাশি আমরা স্মরণ করতে চাই, আজকের এই শিববাড়ির মোড়ের ওপেন ভাবে আজকের সমস্ত ছাত্র সংগঠন একত্রিত হয়ে যে সমস্ত ভাইয়েরা আমরা বিক্ষোভ মিছিল করছি, এমন একটি সুযোগ করে দিলেন 24-এর এই গণ আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা শহীদ হলেন, আমরা ভাইদের জন্য দোয়া করব, ভাইরা যেন জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন আল্লাহ তাআলা। আমরা দোয়া করব ভাইদের জন্য যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত এই আন্দোলনের হাত হারিয়ে, পা হারিয়ে, পঙ্গুত্ব বরণ করে, চোখ হারিয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমরা ভাইদের জন্য দোয়া করি, ভাইরা যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশ সহ সারা বিশ্বের যৌক্তিক দাবি আদায়ে কাঁধে কাঁধ মিলে আবার আমরা রাজপথ প্রকম্পিত করতে পারি। পরবর্তীতে শিববাড়ি চত্বরে জামাতের মাধ্যমে আসরের নামাজ আদায় করে ছাত্র সমাজ। তারপরে আবারও শুরু হয় বিক্ষোভ সমাবেশ। বক্তব্য রাখেন খুলনা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল শাহরিয়ার। আপনাদের মাঝে হাজির হয়েছি একটি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে। আমরা কিন্তু জেনেছি যে ফিলিস্তিনি যে বর্বরতা ও নৃশংস হত্যাযজ্ঞ চলেছে, আমরা সবাই সেটা দেখেছি এবং এখন কিন্তু আমরা বলতে চাই, ফিলিস্তিনি কিন্তু এখন আর এক নয়, এককভাবে সে আর এই যুদ্ধতে অংশ নেবে না। আমরা এখন তাদের পাশে দাঁড়িয়েছি, বিশ্বের লক্ষ লক্ষ মানুষ আমরা আজ তাদের পাশে দাঁড়িয়েছি। একটি বর্ডারের মাধ্যমে কিন্তু আমরা নিয়ন্ত্রিত করতে পারবো না। আমরা এখন আমাদের এবং তাদের যে আত্মার বন্ধন, এটা কিন্তু সবসময় এক থাকবে। আমরা এখানে আজ হাজির হয়েছি জেন জেড যে জেনারেশনটি আছে, সেই জেনারেশনের মধ্যে যে অগ্নি ঝরেছে সেটা কিন্তু অগ্নি স্ফুলিঙ্গ আকার ধারণ করেছে। আমরা কি জিহাদ করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমরা কি অস্ত্র হাতে নিতে প্রস্তুত আছি? আমাদের এই বজ্রকণ্ঠে ভাবে বলতে চাই, ফিলিস্তিনি যে বর্বরতা হামলা চলছে, আমরা শুধু একটি জাতির কথা বলবো না, আমরা সেই জাতির কথা বলছি যেখানে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে বোমার শব্দে তার ঘুম ভেঙে যাচ্ছে, একটি হাসপাতাল যেখানে কোনো চিকিৎসা হচ্ছে না সেখানে বোমা ফেলে সেখানে ছিন্ন ভিন্ন করা হচ্ছে। বক্তব্য রাখেন খুলনা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাঘিনী কন্যা খ্যাত শামসুন নাহার নিশি ও রুমি রহমান। ভাই ও বোনেরা, আমার সামনে সকল সহযোদ্ধা ভাই ও বোনেরা, সিনিয়র, আমার বাবার বয়সী, আমার মায়ের বয়সী
শুভেচ্ছা।